চান তাকেই ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ফকিহ বানান, স্পেশালিস্ট বানান। এজন্য এখানে আসা সবার আল্লাহ তৌফিক দেন না। আমরা সংখ্যাধিক্য নিয়ে কখনো চিন্তা করি না, কারণ মুমিনরা কখনো কার পাল্লা কত ভারী হলো, কার সংখ্যা কত বেশি হলো, এটার উপর ডিপেন্ডেবল না, ঠিক কিনা? আল্লাহ কোরআনের ৭০টা আয়াতের মধ্যে আলোচনা করেছেন কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহর জিকির করবে। কোরআনে সূরা ইয়াসিন আল্লাহ আলোচনা করেছেন বাল জাআহুম বিল হক ওয়া আকতারুহুম লিল হক্কি কারিহুন, দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে সত্য উপস্থাপিত হলে পরে দুনিয়ার বেশিরভাগ লোক সত্যকে গ্রহণ করে না। মুসলিম শরীফের মধ্যে এসেছে ১৯৪ নম্বর পৃষ্ঠায় ১৫৬৬ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ইসলাম অল্প সংখ্যক লোকদের দ্বারা তৈরি হয়েছিল এবং ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু ব্যক্তিদের দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন হাত্তা ইয়াখরুজ ইলা জুহরিহা, গুইসাপ যেমন, দব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইসলাম আহত হতে হতে, বিকৃত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। একটা হলো মক্কার মসজিদ, আর একটা হলো কোন মসজিদ? মদিনার মসজিদ। তাহলে এই দুই মসজিদের মধ্যে আল্লাহ ইসলামকে কি করবেন? ঢুকিয়ে দেবেন, ইসলামকে প্রবেশ করাবেন। যেই দুই আল্লাহ কোরআনে ভিন্ন আলোচনা করেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো সে আল্লাহর নিরাপত্তার মধ্যে প্রবেশ করলো। আর মুওয়াত্তা মালিকের হাদিস এসেছে, হাদিস নাম্বার 1020 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন, মদিনা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, তোমরা মদিনার সম্পর্কে তোমাদের ধারণা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মদিনার বিরোধিতা করবে, লবণ যেমন পানিতে গলে যায় ওই ব্যক্তি জমিনে এর চাইতে দ্রুত গতিতে গলে যাবে। কারণ মদিনা দাজ্জাল মুক্ত, মদিনা দাজ্জালের প্রভাব থেকে মুক্ত, মদিনাতে কখনো দাজ্জাল অনুপ্রবেশ করতে পারবে না, কারণ এই দুইটি শহরের নিয়ন্ত্রণ আল্লাহ নিজের জিম্মাদারির মধ্যে নিয়ে নিয়েছেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা বসবো ততক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করতে পারি। আমরা সর্বপ্রথম কার কাছে সাহায্য চাইবো? তাহলে আল্লাহর কাছে সাহায্য চান। কি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহর জন্য তাআউযু পড়তে হবে। আউওয়াদা ইউআউযু তা'দীদান, বাবে তাফঈল থেকে এসেছে। তো সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবথেকে কোরআনের দ্বিতীয় সবথেকে ছোট সূরা, এই সূরার নাম কি? সূরা আসর। আপনারা যখন চায়ের দোকানে বসেন, এক পীর তার খালি পীরের গুণকীর্তন করে, এক নেতা তার খালি নেতার গুণকীর্তন করে, ঠিক না? ঠিক। কিংবা পাড়া প্রতিবেশীর গীবত শেখায়াতে লিপ্ত হয়, এক দল আরেক দলের গীবতে লিপ্ত থাকে, ঠিক না? ঠিক করে বলেন। কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল এই ব্যাপারে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব কিতাবুল উম প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 30-এ তিনি একখানা হাদিস এনেছেন। শুনবেন কিনা হাদিসটা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন সাহাবীগণ যখন একজন আরেকজনের সাথে দেখা করতেন, তারা একজন আরেকজনকে সূরা আসর শুনিয়ে দিতেন। কারণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই হাদিসকে এনে ব্যাখ্যা করেছেন, আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত বা সূরা নাজিল না করতেন, শুধু সূরা আসরের শিক্ষাটাই একটা মুমিনের জন্য যথেষ্ট ছিল। এটার মধ্যে আল্লাহ তাআলা এমন এক আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সূরা? আসর। আসর মানে কি বলতে পারলেন না? আসর, আসর কাকে বলা হয়? সময়, সময়ের কসম। আচ্ছা, আসর কি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না? সকল নবীদের জন্য
এক নামাজ ফরজ ছিল। প্রত্যেক নবীরা আসরের নামাজ পড়তেন। প্রত্যেক নবীরা কি নামাজ পড়তেন? আসর। দুইটা দলিল। প্রথম দলিল হলো সূরা বাকারার আয়াত নাম্বার 238, আল্লাহ বলেছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, স্পেশালি উস্তার নামাজ। আবু বকর জাসাস রাহিমাহুল্লাহ তার আহকামুল কোরআনের মধ্যে আলোচনা মা আয়েশা থেকে দলিল নিয়েছেন। তিনি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই উস্তা শব্দটা যদি কোরআনে না থাকতো আমি এটাকে মুছে দিয়ে সেখানে আসর শব্দটা যুক্ত করে দিতাম। তার মানে 5 ওয়াক্ত নামাজটা গুরুত্বপূর্ণ, কিন্তু আসরের নামাজটা স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এভাবে বুখারী থেকে হাদিস রয়েছে, কিতাবুস সালাত 523 নম্বর হাদিস, জিলদে আউয়াল প্রথম খণ্ড। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, সে তার জিন্দেগীর সমগ্র আমলগুলোকে যেন নষ্ট করে ফেললো। তাহলে আসরটা গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, টাইম অ্যান্ড টাইট অ্যান্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লার্ন। সময় হলো নদীর পানির মতো বহমান, এজন্য সময়, আমি এই সময় নিয়ে আলোচনা করব। আজকে এই সময়ের আলোচনা করার মধ্যে সূরা আসরের আলোচনায় অনেকগুলো সময় আসবে। আমরা সময়ের কোন ভাগে আছি? প্রথম ভাগে আছি না শেষ ভাগে আছি? কথা বুঝেন নাই? আমরা সময়ের শুরুর দিকে আছি না শেষ দিকে আছি? আল্লাহ, আচ্ছা, দুনিয়া কি কিয়ামতের মানে এখনকার দিক শুরুর দিক না আমরা শেষের দিকে আসছি? এই মর্মে বুখারী শরীফের 2য় খণ্ডের 6074 নম্বর হাদিসটি উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একজন লোকের মুখে আমি নড়তে দেখলাম না, এমনিতে খুব হুব্বে রাসূল, আসছে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, কিন্তু এখন রাসূলের নাম শুনলে দরুদ নাই মুখে। দেখলেন তো আমরা কেমন ভুয়া মার্কা আশিক। যখনই আমরা রাসূলের নাম শুনবো সাথে সাথে তার উপর কি পড়বো? দরুদ পড়বো। এখন দরুদ কিভাবে পড়বেন? সংক্ষেপেও পড়তে পারেন, বড় করেও পড়তে পারেন। হাদিসে রাসূলের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পঠিত 10টা দরুদ হলো প্রমাণিত। কয়টা দরুদ? 10 প্রকার দরুদ আপনার প্রমাণিত রয়েছে। যখন রাসূলের নাম আসবে সাথে সাথে কি বলবেন? তাহলে আপনারা তো আসেন নাই, তাহলে কি রাসূলের প্রতি আদব ঠিক আছে না রাসূলের প্রতি আদব ঠিক নাই? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ফাতহুল বারি, অসংখ্য কিতাব লিখেছেন। যখন রাসূলের নাম আসবে সাথে সাথে আপনি আপনার হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে রাসূলের উপর কি পড়বেন? দরুদ পড়বেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বক্তব্য করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন, বুইস্তু আনা ওয়াস সাআ, এই দুইটি আঙ্গুল যেই রকমের পাশাপাশি, ক্বালা দাম্মাস সাব্বাবা ওয়াল উস্তা, এই দুইটা আঙ্গুল যেই রকমের কাছাকাছি নিকটবর্তী, আমি বিশ্ব নবী আর কিয়ামতকে রব্বুল আলামিন এতটা নিকটবর্তী করে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবীর মৃত্যু হয়ে যাবে আর তোমাদের ভিতরে কিয়ামত আসতে শুরু করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে রাসূলের 12 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের মৃত্যুর পর খুব কাঁদতেছিলেন। তাকে জিজ্ঞেস করলেন সাহাবারা, আপনি তো আমার নবীর খাদেম ছিলেন, তাহলে তো কান্নাকাটি করার কারণ কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমে আমি কিয়ামতের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। এজন্য রাসূল বলেছেন, বুইস্তু আনা ওয়াস সাআ ক্বালা দাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুইটি আঙ্গুল যেই রকমের পাশাপাশি কিয়ামত এবং তোমার হাবিব এর চাইতে নিকটবর্তী। এই জন্য আমি আপনাদেরকে সূরা আসরের সময় মনে করিয়ে দিয়েছি, কারণ আমরা এই সময়ের সবথেকে শেষ ভাগে অবস্থান করছি। ঠিক আছে, ঠিক যেতে পারে। তাহলে কিয়ামত এবং রাসূল কতটুকু ব্যবধান? ক্বালা দাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা,
এই দুই আঙ্গুল যেরকমের কাছাকাছি কিয়ামত এবং আল্লাহর হাবিব ওর চেয়ে এরকম কি কাছাকাছি। তাহলে কিয়ামত আমাদের জন্য আলামত না, কিয়ামত আমাদের জন্য আযাব গজব না নিয়ামত? কিয়ামতের আলামত আপনাদের জন্য নিয়ামত। বুঝা বলেন তো। কিয়ামতের পূর্বে যেসব ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটবে এগুলো নিয়ামত আপনাদের জন্য, এবার খারাপ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আলামত কিছু নিয়ামত আর কিছু গজব। নিয়ামত কিরকম? আমরা ঈসা নবীরে পাবো, এটা গজব না নিয়ামত? আমরা মাহদিকে পাবো, এটা গজব না নিয়ামত? আমরা শুকর ধ্বংস পাবো, প্রত্যেকটা বাড়িতে আল্লাহ তাওহীদ পৌঁছে দেবেন, এটা নিয়ামত না গজব? তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের আলামত মানেই সব আলামত খারাপ না। কিছু আলামত আমাদের জন্য কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, আর কিছু আলামত আমাদের জন্য অত্যন্ত নেককারজনক। ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা প্রথম আলামত থেকে বলবো, কি বলবো, কি শুনবেন কিনা? কি রাজি আছেন তো শোনার জন্য? প্রথম আলামত সহিহুল বুখারী হাদিস নাম্বার হলো 5082 নম্বরে উল্লেখ রয়েছে। মুসলিম শরীফের হাদিস নাম্বারে 4075 নম্বরে উল্লেখ রয়েছে। মুহাম্মদ নুআইম কিতাবুল ফিতানের হাদিস নাম্বার 2025 এ উল্লেখ রয়েছে। তারপরে বুখারীতেও রয়েছে, মুসলিমেও রয়েছে। হাদিসটা হলো কি মুত্তাফাকুন আলাইহি, কোন সন্দেহ নাই হাদিসের এই চেইন আর সনদ করার কোনো দরকার নাই। এবার হাদিসটা মিলিয়ে নেই, শুনবেন কিনা হাদিসটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। আমি আবার বলছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হবে, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু সেইখানে না, আল্লাহর হাবিব শেষ অংশে বলেছেন, হাত্তা ইয়াবুদাল আওথান, শেষ পর্যন্ত আমার উম্মতের মুসলমানেরা তারা মুশরিকদের মতো মূর্তি পূজাও পর্যন্ত করবে। এই জন্য কিয়ামতের পূর্বে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনার এলাকার যুবক কিংবা অনেক মানুষেরা হিন্দু কিংবা কাফেরদের মতন তাদের সাদৃশ্য গ্রহণ করে কিনা জুড়ে বলেন? কেউ মূর্তির সামনে সেজদা করে, কেউ আবার মানুষের কবরের মধ্যে সেজদা করে। আমি জানি না আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটে কিনা। যদি আপনার এলাকার উদাহরণ আমি দেই না, যদি কোন মানুষের কবরে সেজদা করার বিধান থাকতো, এবার এক নিঃশ্বাসে হাদিস বলবো। মুসলিম শরীফের আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন 1591 নাম্বার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কখনো কবরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করো না। ওয়ালা জাস্তাতা ওয়ালা সুরাজা ওয়ালা ইউবনান, তোমরা কবরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করো না, তোমরা কবরের মধ্যে বাতি জ্বালিও না, তোমরা কবরকে পাকা করো না। যে ব্যক্তি তার চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায়, সে ব্যক্তি কবরের মধ্যে বাতি জ্বালায়। যদি কেউ কবরের মধ্যে বাতি জ্বালায়, এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ। আল্লাহর হাবিবের কবরে কোনোদিন এইরকম বাতি জ্বালানো হয় নাই। তাহলে আপনারা যদি এমন কাজটা দেখেন, তাহলে হাদিসে রাসূলের মধ্যে আজ থেকে 1500 বছর পূর্বে মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধাজ্ঞা দিয়ে গেছেন, যার খবর পৃথিবীর শ্রেষ্ঠ খবর, যার খবর এই দুনিয়ার কোন মানুষের সাথে তুলনা হবে না, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মরে যাবেন, আপনি মরে মানুষও থাকতে পারেন, আবার মরে কুত্তা পচা গন্ধ শুরু হতে পারে, কিন্তু আমার হাবিবের ব্যাপারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে ওহী করেছেন। আবু দাউদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর যত নবী আম্বিয়া আলাইহিস সালাম থাকবে কিয়ামত পর্যন্ত রব্বে কারীম তার জন্য কবরের মাটিতে তার দেহ খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য কোন নবীর লাশ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের ভেতরে পচাবেন না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব কষ্ট লাগছে কথা শুনতে। আমি আপনার সামনে দলিল উপস্থাপন করব, আর আপনি সেই দলিলে দেখে নেবেন যে আপনি ভুল পথের উপর আছেন না সঠিক পথের উপর আছেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আমার কাজ শুধু আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনার কাছে কি দেওয়া?
পৌঁছে দেওয়া। আমি জবরদস্তি করতে পারি না। ইসলাম আমাকে শিখিয়েছে কারো উপর জোর করে কোনো কিছু চাপায়া দিবা না। কোরআন বলছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি। নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ। ইসলাম কোনো জবরদস্তি ধর্ম না। আপনি দলিল উপস্থাপন করো আপনার কাছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল, আমি তো আপনাকে দারোগা করে পাঠাই নাই। ওমা আনা আলাইকুম বিওয়াকিল ওমা আনা আলাইকুম বিহাফিজ। রাসূল, আমি তো আপনাকে পাহারাদার করে পাঠাই নাই। রাসূল, আমি তো আপনাকে তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই। আপনার কাজ সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কদ জাআকুম বাসাইর। আল্লাহর পক্ষ থেকে যে বাসাইর আসছে, এইটাকে বাসার বা বাসাইর বলা হয়। এই দলিলটা তুমি মানুষের সামনে উপস্থাপন করো। কেউ যদি কোরআন সুন্নাহর দলিল দেখে, সে তার নিজের জন্য দেখবে। আর কোরআন হাদিস দেখার পরও কারো কলমে যদি মোহর মারা থাকে, যাদের চোখ থাকতেও অন্ধ, যাদের কান থাকতেও শুনতে পায় না, যাদের কলম থাকতে অনুভূতি করতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আমিয়া ফাআলাইহা। এইরকম অন্ধ বধির ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। এরা কোনোদিন হেদায়েত পাবে না। ঠিক তবে ঠিক জুড়ে পারেন। কোরআনের সাধন আছে কথা। তাহলে হাদিস শুনলেন, আপনি কোন কবর কেন্দ্রিক এই কাজগুলো করতে পারবেন না, হাদিসে নিষেধ। এখন বলতে পারেন যে হুজুর, যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নাই, আউলিয়াদের কোনো কি নাই? আল্লাহ কোরআন আলোচনা করেছেন সূরা নিসার মধ্যে, আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো কি নাই? ভয় নাই। শুধু ভয় না, ইয়াহজানুন, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, তাদের কোনো কি নাই। তারপরে কিন্তু আল্লাহ এখানে এতটুকু শেষ করেন নাই। তারপর আল্লাহ বলছেন কেন তারা আল্লাহর ওলি? কারণ কানু ইয়াত্তাকুন, তারা কি অবলম্বন করে চলতো? তাকওয়া অবলম্বন করে চলতো। কি অবলম্বন করে চলতো? তার মানে আল্লাহ যে বলছেন যারা আল্লাহর আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, চিন্তা নাই। কিন্তু এরপর আল্লাহ ব্রেকেট দিচ্ছেন যে ভয় চিন্তার সীমা রাখা কি? অবশ্যই কানু ইয়াত্তাকুন, তারা প্রত্যেকেই কি অর্জন করে চলবে? তাকওয়া অবলম্বন করে চলবে। এই তাকওয়া আরবি বলছি, এটার বাংলা অনেকেই বুঝেন নাই। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া কোন কোন জিনিস দিয়ে অর্জন করতে হয় বলেন তো? আপনার কি তাকওয়া আছে? আপনাদের এখানে তাকওয়া আছে কার কার? তাকওয়া নাই, এই জন্য তো হাত ওঠে না। ঠিক আছে, ঠিক জন্য বলেন। হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা করেছেন কোরআন কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। পড়ছেন না? আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমার পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ করেছি। কি জন্য ফরজ করেছি? এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পা থেকে মাথা পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যার কোনো তাকওয়া নাই। হাতের তাকওয়া রয়েছে, চোখের তাকওয়া রয়েছে, কানের তাকওয়া রয়েছে, নাক দিয়ে যে নিঃশ্বাস আপনি নেবেন ওই নিঃশ্বাসের তাকওয়া রয়েছে, আপনার মুখের জবানের তাকওয়া রয়েছে, লজ্জাস্থানের তাকওয়া রয়েছে। ইবনে কাসির বলেছেন, ওয়া দীনিল লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়ান দিয়ে যে ব্যক্তি প্রত্যেকটা আল্লাহ এবং তার রাসূলের গুনাহ থেকে, যে ব্যক্তি প্রত্যেকটা অঙ্গকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে, ওই জিনিসটার নাম হলো তাকওয়া। এখন যে ব্যক্তি নবীর সুন্নতের পায়রবি করে না, যে ব্যক্তি আমার হাবিবের হাদিসকে তেলাওয়াত করে না, যে ব্যক্তি কবিরা গুনাহ মুক্ত থাকে না, যার জায়গায় মহিলা পুরুষের নাচ নেমে যায়, যারা জিকিরের নামে ভণ্ডামি শুরু করে দিয়েছে, এদেরকে কোনোদিন আল্লাহর তাকওয়াবান বান্দা বলা যাবে না। কারণ কোরআন কারীমে তাকওয়াবান শব্দের অর্থ আমার বক্তব্য নয়। আলা হযরত নামের একজন ব্যক্তি রয়েছেন, যিনি সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা, তিনি কিতাব লিখেছেন ফাতওয়া আলা হযরত। এরপর দ্বিতীয় জন ব্যক্তি রয়েছে আল্লামা ইয়ার খান নাইমি, তার কিতাব লিখেছেন যা আল হকের 34 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলেছেন আলা হযরতের লেখক হলেন আহমেদ রেজা খান বেরলভী। আহমেদ রেজা খান বেরলভীর মতো
একজন ব্যক্তিও বলেছেন যেই ব্যক্তি কবিরা গুনাহ মুক্ত থাকবে সে ব্যক্তি আল্লাহর ওয়ালি। মূলত কথাটা আলা হযরতের নয়, তিনি আল্লামা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীর মধ্য থেকে এনেছেন যে ব্যক্তি কবিরা গুনাহ মুক্ত থাকবে সেই ব্যক্তি আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ বলেন। কি গুনাহ মুক্ত? আমি কিন্তু কথা বলতেছি একটু কঠিন, আপনাদের কঠিন লাগতে পারে, বুঝতে না পারে, কিন্তু আমাকে তো কিতাব থেকে কথা বলতে হবে, আমি তো গল্প করতে পারি না আপনাদের সামনে, নাকি? আমাকে নির্ভরযোগ্য এতেবার আলেম কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে কিয়ামতের পূর্বে একদল লোক বের হয়ে যাবে, তারা কি করবে? মুশরিকদের সাথে মিলিত হবে। কি মিলিত হয় নাই আপনাদের এলাকায় মনে করেন? আমাদের দেশে আবার কিছু মুশরিক আছে, কিছুদিন পরে বের হয়ে যাবে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। এই পাক্কেল বানায়া একটা পিলার বানায়া তারা আপনারা কি করেন? ফুল দেন। দেন কি না? জুড়ে বলেন। কোন মানুষের কবর নাই সেখানে, বিনা মানুষের কবরবিহীন কবর জিয়ারত করলে তার হুকুম কি শরীয়তে জানা আছে কি? আমি একটা হাদিস বলবো, আপনি নিজে সেই হুকুম খুঁজে নেবেন। কোন কিতাবে? সুনানে বাইহাকী, হাদিস নাম্বার 1235 নাম্বার। হাদিসের সনদ সম্পর্কে আমি আলবানীকে সব থেকে ছোট মুহাদ্দিস মনে করি। আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান লিযাতি বলেছেন। আমার উস্তাদ ইমাম জুবাইর রিজাই হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লামা ইমাম সুয়ুতি তার হাবিলিল ফাতওয়াতে তিনি হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আমি মুতাআক্কিদদের দলিল দিলাম, মুতাকাদ্দিমরাও সবাই এটাকে সহিহ বলেছেন। হাদিসটাকে বলবো কিনা? শোনার জন্য রেডি আছেন? আল্লাহ রাসূলের শ্বশুরের নাম কি? আবু বকর। তিনি রাসূলের কি? ওমর। ওমরের মেয়ের নাম কি? হাফসা। সূরা তাহরিমের পয়লা 4টা আয়াতে ওমরের মেয়ের কাহিনী আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর উম্মে হাবিবা রাসূলের কি? স্ত্রী। তার পিতাকে আবু সুফিয়ান। নাম শুনছেন আবু সুফিয়ানের? আবু সুফিয়ানের ছেলে হলো মুয়াবিয়া। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে হলো ইয়াজিদ, ঠিক না? এবার চিনছেন তো? আবু সুফিয়ান শেষের দিকে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। মান যারা কবরান, কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করে, বেলা মাকবুরিন, কিন্তু তার মধ্যে কোনো ধরনের কবর নাই, ফাকান্নামা আবাদাস সানাম, তাহলে সেই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হয়েছে। আপনি ক দল, খ দল, অমুক দল, আরো কি কি দল যেন আছে না, ওই দলের মুরিদ হয়ে আপনি গেলেন ইটপাটকের এই সমস্ত জিনিসের জিয়ারত করতে। তো রাসূলের ফতোয়ায় আপনি কি কি পূজারী? জোরে বলেন। আমি বলেছি, আবার নোট করুন, বাইহাকী 1235 নম্বর হাদিস। আরবি বলেছি, বাংলা বলেছি, অনুবাদ করেছি। এরপরও যদি আপনার এলাকায় কোনো ব্যক্তি এরকম কবরবিহীন, এরকম মানুষবিহীন কোন ইটপাটকেলকে জিয়ারত করে, আল্লাহর রাসূল যেটা বলেছেন ওটাই হবে। তুমি যেটা করেছো ওটা বর্জনীয় হবে, ওটা কখনোই গ্রহণীয় নয়। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। হুজুর, এই কাজটা করতে গেলে অমুক দলের নেতা খুব রাগ করবে না। আমাদের নেতা, আমরা অন্য কাউকে নেতা মানি না। আমাদের নেতাকে আল্লাহ। আল্লাহ আমাদের নেতা না। আল্লাহ দেখিয়েছেন আমাদের নেতাকে। ইয়াউমা নাদউ, তারপর আয়াতটা কি? হ্যাঁ, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকেই তার কি সহকারে ডাকা হবে? নেতা সহকারে ডাকা হবে। কিয়ামতের দিন প্রত্যেককেই তার কি সহকারে ডাকা হবে? নেতা সহকারে ডাকা হবে। কোরআন কারীম সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 31-এ আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে, ইমাম সহকারে ডাকা হবে। একমত না দুই মত?
কিয়ামতের দিন অনেকেই বলে আহলে হাদিসরা রাসূলের শাফায়াতকে অস্বীকার করে, ডাইরেক্ট নির্জলা মিথ্যা কথা। বরং আহলে হাদিসরা বলে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে রাসূল সবথেকে বড় শাফায়াত পাবেন। এটাকে আরবিতে বলে শাফায়াতে কুবরা। সব নবীরা শাফায়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধর্ণা ধরবেন। এরপর তিনি উসিলা নামের একটি জায়গায় মাকামে মাহমুদায় সব নবীদেরকে নিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি নেতা মানবেন মুহাম্মদ, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির তাবী থেকে দলিল উল্লেখ করেছেন, হাযা আকবার লিশরফিন। যারা আহলে হাদিস তাদের জন্য বড় মর্যাদার বিষয় এটা যে আহলে হাদিসের ইমাম সাধারণ কোন ইমাম না, ইমাম নাফঈ না, ইমাম ইবনে কাসির না, ইমাম আবু হানিফা না, ইমাম মালিক না, ইমাম শাফঈ না, আহলে হাদিসের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি এমন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসবে, বেশ কিছু সূরা নিসার ৮০ নম্বর আয়াত, সূরা মুহাম্মদের অনেকগুলো আয়াত আমার দ্বিতীয় মেহমান পড়েছেন, আমি শুনতেছিলাম। আমাদের সাইফুল্লাহ বেলালী ভাই সুন্দর করে উপস্থাপন করছিলেন। আমি জাস্ট এগুলোর উপর একটু পলিশ করে দিলাম যেন আপনার ফাযাক্কির তানফাউল মুমিনুনা যিকরা, পুরনো জিনিসকে আবার স্মরণ করিয়ে দিলাম, এতে ঈমানের জন্য উপকার হবে, নাফে হবে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই পর্যন্ত আলোচনা প্রথম আলামত শিখলাম যে সূরা আসরের ব্যাখ্যায় যে শেষ জামানার লোকেরা মুশরিকদের সাথে মিলিত হবে। কাদের সাথে? তারপর রাসূল কি বলছেন শেষ এখানে না, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, প্রত্যেক গজে গজে আঙ্গুলে আঙ্গুলে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না। আমার উম্মতের শেষ দিকের মুসলমানেরা তাদেরকে অনুসরণ করবে। আল্লাহর হাবিব তারপরে বলেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। এই হাদিসকে সামনে রেখে আল্লাহর নবীর বুখারী শরীফের বিখ্যাত সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কিতাবের নাম মাসবাউজ যাওয়ায়েদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি আল ইরাকি আর হানাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা পায়খানা খায়, তারা তাদের সাথে মিলে শুকনা পায়খানা খাবে। তারা যদি তাদের সাথে মিলে নরম পায়খানা খায়, তাদের সাথে মিলে নরম পায়খানা খাবে। কি বলবেন? চামড়ায় লাগে না একটু না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার উম্মতের ইহুদি, আমার উম্মতের মুসলমানেরা মুশরিকদের অনুসরণ করতে করতে তারা যদি শুকনা পায়খানা খায়, তারা শুকনা পায়খানা খাবে। তারা যদি পাতলা পায়খানা খায়, তারা তাদের সাথে মিলে কি খাবে? পাতলা পায়খানা খাবে। খান নাই আপনারা? ফুটবল খেলা হয় আর্জেন্টিনায়, পতাকা লাগানো আর্জেন্টিনার, আল্লাহর নবীর সুন্নতের কোনো খবর নাই। কাফেরদের মতন চুল ব্যবহার করো, কাফেরদের মতন হাতের মধ্যে ব্রেসলেট পরিধান করো। আল্লাহর নবী বলেছেন যুজ্জুসারে ফাসুল লিহা, গুফকে কর্তন করো, দাড়িকে লম্বা করো, খিলাফুল মাযুজ, মূর্তি পূজারীদের বিরোধিতা করো। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6030 নাম্বার। কিন্তু দেখেন ভাইরা আমার, আপনার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আবু দাউদ শরীফের 1003 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি